ভোটারদের বিহেভিয়ার সম্পর্কে আপনার কাছে জানতে চাই এবং এবছর ভোটাররা ভোট দেবার ক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত নিয়েছে? না, ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোটারদের বিহেভিয়ার তো এটা গভীর পর্যালোচনার ব্যাপার এখানে। তো নির্বাচনের আগে আমরা যে জরিপগুলো দেখছিলাম, সেখানে আমরা দেখছিলাম যে তরুণদের মধ্যে জামাতের সাপোর্ট বেশি, নারীদের মধ্যে রিলেটিভলি জামাতের সাপোর্ট বেশি, এবং তুলনামূলক উচ্চশিক্ষিতদের মধ্যে জামাতের সাপোর্ট বেশি। আর অন্যদিকে বিএনপির হচ্ছে বয়স্কদের মধ্যে সাপোর্ট বেশি এবং তুলনামূলক কম শিক্ষিতদের মধ্যে সাপোর্ট বেশি, শ্রমিক বা এই ধরনের প্রফেশনের দিক থেকে বেশি বিএনপির। আবার জামাতের দিক থেকে হচ্ছে একটু প্রফেশনাল মানুষজন যারা, তাদের মধ্যে সমর্থন বেশি, এরকম আমরা দেখেছি। এখন ভোটের পরে এটার রিফ্লেকশনটা আমরা দেখতে পেয়েছি কিনা, এটা যদি আসি, আমি যদি স্টেপ বাই স্টেপ আসি, নারীদের ভোটের ব্যাপারে। নারীদের ভোটের ব্যাপারে অনেকের মধ্যে ধারণা ছিল যে জামাত নারীদের ভোট বেশি পাবে না, যেহেতু একটা ইসলামিক দল। এটা এক ধরনের মিথ আছে যে ইসলামিক দল নারীদের ভোট পাবে না, বিশেষ করে পেলেও শহরে শিক্ষিত নারীদের ভোট পাবে না বা কর্মজীবী নারীদের ভোট পাবে না। তো এই মিথটা প্রথম ভাঙে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে, যে নারীরা দলে দলে শিবিরকে ভোট দিয়েছে। এবং ডাকসু নির্বাচন আমরা দেখেছি শিবিরের বিপি ছেলেদের হলে দ্বিগুণ ভোট পেলেও, ছাত্র দলের তুলনায় দ্বিগুণ ভোট পেলেও নারীদের হলে ছাত্র দলের তুলনায় 3 গুণ বেশি ভোট পেয়েছে। তো এই মিথটা প্রথম সেখানে ভাঙে। এরপরে অনেকে মনে করছে যে বিশ্ববিদ্যালয়টা সারা দেশকে রিপ্রেজেন্ট করে না, বিশ্ববিদ্যালয় একটা শিক্ষিত তরুণ জনগোষ্ঠীর এরিয়া, সারা দেশে এটার প্রভাব পড়বে না। কিন্তু আমার পার্সোনাল আগ্রহের জায়গা ছিল এটা, যে নারীদের ভোট কোন দিকে যায়, এটা নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি, নারীদের ভোটিং বিহেভিয়ার নিয়ে। তো আমরা দেখলাম যে নির্বাচনের পরে নারীদের ভোট এ পর্যন্ত আমি যা পর্যালোচনা করি, নারীদের জামাত তুলনামূলক নারীদের ভোট বেশি পেয়েছে পুরুষদের তুলনায়। তো আমি 3টা আসন দেখেছি সোফার, কুমিল্লা 10, রংপুর 1, গাইবান্ধা 2, এরকম, যেখানে 2টা জামাত জিতেছে, একটা বিএনপি জিতেছে, এরকম 3টা আসনের ডেটা দেখেছি। এবং কনসিস্টেন্টলি দেখতে পাচ্ছি যে জামাত পুরুষদের তুলনায় নারীদের ভোটে একটু একটু করে এগিয়ে আছে। এটা আমরা দেখতে পেরেছি হচ্ছে সিঙ্গেল জেন্ডারের যে কেন্দ্রগুলো আছে। এখন আমাদের দেশে তো নারী পুরুষের ভোট আলাদা করে কাউন্ট করা হয় না, এটা দরকার ছিল, এটা করলে ভালো হতো। তো যেই কেন্দ্রগুলোতে নারী এবং পুরুষ উভয়ের ভোট একসাথে হয়, সেখানে যদিও বুথ আলাদা আলাদা থাকে নারীদের পুরুষদের, কিন্তু গণনার সময় সব একসাথে করে ফেলে, আমরা সেটা গুনতে পারি না। আর যেইখানে নারীদের জন্য এবং পুরুষদের জন্য কেন্দ্র আলাদা, সেই জায়গাগুলো আমরা আলাদা করে দেখতে পেরেছি। তো এই 3 আসনের ক্ষেত্রে আমরা এটা দেখেছি। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, নারীদের কেন্দ্র এবং পুরুষদের কেন্দ্র যেখানে আলাদা, সেটা আসলে একটা প্রেমিজের মধ্যে বা একটা কমপ্লেক্সের মধ্যে, মানে একই স্কুলেই নারীদের একটা কেন্দ্র, পুরুষদের একটা কেন্দ্র, এবং 2টা প্রিসাইডিং অফিসার সেপারেট এবং গণনাও সেপারেট হয়। অথবা প্রাইমারি স্কুলে নারীদের, হাই স্কুলে পুরুষদের, এরকম। তার মানে হচ্ছে এটা একই এলাকার বা কয়েকটা গ্রামের যেই সেন্টারটা কমপ্লেক্সটাতে ভোট হয়, সেখানে নারীদের পুরুষদের ভোট আলাদা হয়, এবং সেখানে নারী এবং পুরুষের ভোটের অনুপাতে মোটামুটি সমান, যেহেতু একটা এলাকার জন্যই সেই কেন্দ্রগুলো। তো এখানে এই 2টো সেন্টার কম্পারেবল, নারীদের ভোট পুরুষদের ভোট একই জায়গায় হচ্ছে, একই এলাকার লোকেশনের জন্য একই প্রপোর্শনে আছে। তো এরকম কেন্দ্রগুলো পর্যালোচনা করে আমি দেখলাম যে নারীদের ভোটে পুরুষরা, জামাত রিলেটিভলি এগিয়ে আছে। এবং এরকম একটা আসনে যদি 50টা থাকে, যেমন 50টা 52টা আসন থাকে, কেন্দ্র থাকে, নারী ভার্সেস পুরুষ, এরকম 26-26 করে, সেখানে দেখা যাচ্ছে জামাত তুলনামূলক নারীদের কেন্দ্রগুলোতে বিজয়ী হয়েছে বেশি, পুরুষদের কেন্দ্রে বিজয়ী হয়েছে কম। এবং নারীদের কেন্দ্রে যদি জামাত হেরেও যায়, সেখানে ব্যবধান অনেক কম কম্পেয়ার টু পুরুষদের কেন্দ্র। একই জায়গাতেই 2টা কেন্দ্র, পুরুষদের কেন্দ্রে বিএনপি জামাতের যে ব্যবধান ভার্সেস নারী কেন্দ্রে বিএনপি জামাতের যে ব্যবধান, এটার মধ্যে জামাত নারীদের কেন্দ্রে এগিয়ে আছে। এটা আমি 3টা আসনে অ্যানালাইসিস করে দেখিয়েছি। এবং নেত্র নিউজ কিছু অ্যানালাইসিস করেছিল, তারা 1600 এরকম সিঙ্গেল জেন্ডারের কেন্দ্রগুলো অ্যানালাইসিস করে দেখিয়েছিল যে জামাত যেগুলোতে জিতেছে, সেখানে নারী কেন্দ্রগুলোতে বেশি জিতেছে, পুরুষ বিএনপি যেখানে জিতেছে সেখানে পুরুষ কেন্দ্রগুলোতে বেশি জিতেছে। এটা 16:4 আর বিএনপির ক্ষেত্রে পুরুষ কেন্দ্রগুলোতে জেতার ক্ষেত্রে। এবং পরবর্তীতে নেত্র নিউজের যে রিপোর্টার এই রিপোর্টটা অ্যানালাইসিস করেছিলেন, তিনি নাজমুল হাসান, উনি 98টা এরকম সিঙ্গেল জেন্ডারের কেন্দ্র নিয়ে আবার একটা অ্যানালাইসিস করেছিলেন, যেখানে উনি দেখিয়েছেন যে হ্যাঁ, রিলেটিভলি, যদিও উনি বলছেন এটা রিপ্রেজেন্টেটিভ না ন্যাশনালি, বাট ওখানে দেখা যাচ্ছে যে জামাত নারীদের ভোটে এগিয়েছে। তো এই মিথটা মোটামুটি এস্টাবলিশড একটা কথা, যে জামাত এবারে নির্বাচনে নারীদের ভোট বেশি পেয়েছে। এবং
এইটা কিছু রেটরিক থেকে বা অ্যানেকডোটাল এভিডেন্স থেকেও আমরা বুঝতে পারি যে নানান জায়গায় বিএনপি নেতাদের মধ্যে এই ফ্রাস্ট্রেশনটা দেখা গিয়েছে যে জামাই বিএনপির বড় নেতা, কিন্তু তার বউ নাকি আবার জামাতের আমির, জামাতের রোকন হয়ে গেছে। কোনো জায়গায় এরকম দেখেছি যে বিএনপির এমপিরা বলছে যে তোমাদের বউরা জামাতরে ভোট দিছে, তোমরা মরে যেতে পারো না কচু গাছের সাথে ফাঁস দিয়ে। মানে এই ধরনের ফ্রাস্ট্রেশন গুলো শো করেছে যে বউ বিএনপি জামাতে ভোট দিয়েছে, জামাই হচ্ছে বিএনপির নেতা। কোনো জায়গায় বলছে ওই কোনো নেতারা বলছে এই বউদেরকে তালাক দিয়ে দাও। কোনো জায়গায় বলতেছে যে যদি কারো বউরা হচ্ছে এরকম জামাত করে বা জামাতের তালিম করে তাহলে সেই জামাইদেরকে বিএনপির পজিশন দেওয়া হবে না, পদবি দেওয়া হবে না। তো এগুলো থেকেও কিন্তু বোঝা যায় যে নানান জায়গায় জামাতের প্রতি নারীদের সমর্থনটা তুলনামূলক বেশি ছিল। তো এইটা গেল নারীদের ব্যাপারে কথা। আর যদি তরুণ শিক্ষিত জনগোষ্ঠীর কথা বলি, যেটা আগের সার্ভেগুলোতে এই ধরনের প্রেডিকশনগুলো হচ্ছিল যে শিক্ষিতরা জামাতকে বেশি ভোট দিবে। এখন এইটা নির্বাচন পরে বোঝার উপায় নাই, কারণ আমার তো শিক্ষিত অশিক্ষিত বা এডুকেশন লেভেল অনুযায়ী ভোট আলাদা করা নাই। তবে আমি একটা ডিরেকশন পেতে পারি এটা থেকে যে শহরগুলোতে জামাত ভালো করেছে এবারে। এবং ঢাকা শহরের কথা যেটা আগে বললাম যে ঢাকা শহরে সারা দেশের এভারেজ 38.5% হলেও ঢাকা শহরে জামাত পেয়েছে 46%-এর বেশি ভোট। তার মানে হচ্ছে যে জামাত শহরে ভালো করেছে এবং অন্যান্য শহরগুলোতে ভোটের পার্সেন্টেজের দিক থেকে আসন কম বেশি যেটাই হোক, আমি ভোটের পার্সেন্টেজের জায়গায় যদি দেখি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী বা ইভেন জেলা সদরগুলোতে শহরের আসনগুলোতে জামাত রিলেটিভলি ভালো করেছে। আমি বেশ কিছু পর্যালোচনা করেছি। তো এটা থেকে বোঝা যায় যে শিক্ষিত মানুষদের মধ্যে, কারণ শহরে শিক্ষিত মানুষের তুলনামূলক বেশি থাকে, সো এটা থেকে বলতে পারি যে মানে আগের যে সার্ভেগুলোতে যেমন আসতেছিল যে তুলনামূলক বেশি শিক্ষিতদের মধ্যে জামাতের সমর্থন বেশি আছে, এটা দিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ এটা রিফ্লেকশনটা হয়েছে ভোটের ক্ষেত্রে। সো এটা দলগুলো পলিসি নিতে পারে, যত বেশি শিক্ষিত হবে তত যদি জামাতের ভোট বাড়ে তাহলে জামাতের উচিত শিক্ষা আরো বেশি গুরুত্ব দেওয়া। এনিওয়ে, আরেকটা যেটা বলছিলাম যে তরুণদের ভোট কোন দিকে গিয়েছে, তরুণদের ভোট আলাদা করে এখান থেকে বোঝার উপায় নাই, খুব ডিফিকাল্ট। তবে একটা ক্লু আমি পেয়েছি, সেটা হচ্ছে যে আমি ঢাকা 11-এর নাহিদ ইসলামের আসনটা পর্যালোচনা করেছি। তো এটা হচ্ছে যে এটা সবাই হয়তো বুঝবে না এটার ইয়েটা, যে তরুণদের ভোটাররা যারা একই কেন্দ্র, অর্থাৎ একটা এলাকার জন্য কোনো জায়গায় 4-5টা কেন্দ্র আছে, 3টা 4টা 5টা কেন্দ্র আছে। কারণ এই স্কুলটাতেই 4টা কেন্দ্র, ওই যে ভোটার প্রপোর্শন অনুযায়ী হয়তো 3000 মানুষের জন্য এক কেন্দ্র, তারপর 3000-এর জন্য আরেক কেন্দ্র, তারপর 3000-এর জন্য আরেক কেন্দ্র, এরকম ঢাকায় আমি কিছু দেখেছি যে একই স্কুলে এরকম কয়েকটা কেন্দ্র আলাদা আলাদা করা। তো ওটাতে দেখা যাচ্ছে যে ওই যে 2008-এর পরে 8-এর যে ভোটার লিস্ট আর এবারে যে নতুন যে ভোটার লিস্ট পরবর্তীতে অ্যাড হলো, নতুন ভোটার লিস্টটা সাধারণত হচ্ছে নতুন ভোটাররা নিচে অ্যাড হয়। তো 2008-এর ভোটার লিস্টের সাথে এবারে ভোটার লিস্টের পার্থক্য হচ্ছে যে নিচের দিকে অনেক ভোটার অ্যাড হয়েছে যারা প্রথমবারের ভোটার, মানে তরুণ ভোটার। এবং ওই যে কেন্দ্রগুলো যখন আলাদা হয়েছে, উপরেরটা হয়েছে একদম ওল্ডদের জন্য, মানে পুরনো ভোটারদের, তারপরে এই যে তারপরে একদম লেটেস্ট যেটা, এটা হচ্ছে একদম নতুন ভোটারদের ক্ষেত্রে। এখন এই নতুন ভোটারদের মধ্যে হয়তো কেউ থাকতে পারে, একটু বয়স্কও থাকতে পারে, ইয়ে না, কিন্তু বেশিরভাগই হচ্ছে এরা তরুণ ভোটাররা। এবং নাহিদ ইসলামের এই আসনে আমি বেশ কয়েকটা কেন্দ্রের এরকম তুলনা করে দেখেছি। একটি স্কুলে যখন 4টা কেন্দ্র আছে, ওই উপরের দিকের কেন্দ্র মানে বয়স্কদের কেন্দ্র যেটা ভার্সেস একদম তরুণদের কেন্দ্র যেটা, সেই তরুণদের কেন্দ্রে মানে ডিসপ্রপোর্শনেটলি অনেক বেশি ভোট পেয়েছে। এইটা দিয়ে আমি বুঝতেছি যে এটা নাহিদ ইসলামের কেন্দ্র, একটা কেন্দ্র যদিও, এটা একটা আসন যদিও, এটা দিয়ে অন্যগুলো দেখলে হয়তো বোঝা যাবে আরো ডিটেল। গ্রামে এটা বোঝা একটু ডিফিকাল্ট, কারণ গ্রামে একই স্কুলে এরকম মাল্টিপল ভোট কেন্দ্র নাই, শুধু নারী পুরুষ আলাদা আছে। শহরে, ঢাকা শহরেই শুধু এটা বোঝার উপায় আছে, বাকি কেন্দ্রগুলো পর্যালোচনা করলে। তো আমার পর্যালোচনা হচ্ছে এরকম যে তরুণদের ভোটগুলো, তরুণদের যে কেন্দ্রগুলো, অর্থাৎ নিচের দিকের ভোটারদের যে কেন্দ্রগুলো, সেখানে জামাত বা জামাত সমর্থিত যে জামাত জোট, তারা বেশি ভোট পেয়েছে। সো এইটা থেকে আমার কনক্লুড করে যদি করতে চাই যে এভিডেন্স দেখাচ্ছে যে নারীদের ভোট জামাত বেশি পেয়েছে, এবং যেহেতু জামাত শহরাঞ্চলে তুলনামূলক বেশি ভোট পেয়েছে, বিশেষ করে ঢাকায়, এটা ইন্ডিকেট করে যে জামাত শিক্ষিত জনগোষ্ঠীর ভোট রিলেটিভলি বেশি পেয়েছে, এবং তরুণদের মধ্যে জামাত বা জামাত জোট, এনসিপি, জামাত এই ভালো ভোটে এগিয়েছিল। এটা সার্ভেগুলোতেও তাই আসছিল।